মানে সংগ্রামপ্রিয় জনসাধারণ, আশাবাদী জনসাধারণ, আমরা বিশেষ করে পর্যটন কর্মী যারা, তারা তো বাংলাদেশ হাসলে আমরা হাসি, বাংলাদেশ কাঁদলে আমরা কাঁদি। বাংলাদেশের আপনাদের মতো আমরাও খুব বাংলাদেশ নির্ভর। বাংলাদেশ যদি সুস্থ মেজাজে থাকে তাহলে বিদেশি পর্যটক বাংলাদেশে আসবে, দেশি পর্যটক এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। সেই কারণে বাংলাদেশের স্থিতিশীলতা আমাদের একটা খুব বেশি চাওয়া। তো আমি মনে কি বিজ্ঞ সাংবাদিক আপনাদেরকে আশান্বিত করতে চাচ্ছি যে বোধ হয় আল্লাহ চাইতো স্বাভাবিকই থাকবেন। অক্টোবরকে বেছে নেওয়ার কারণ হচ্ছে ডোমেস্টিক ট্যুরিজম সেই সময় এবং ইনবাউন্ড ট্যুরিজম সেই সময় খুব বেশি সারা জায়গায়। আপনি জানেন যে নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর থেকে একদম ফেব্রুয়ারি অবধি আমাদের শীত প্রদানের আমাদের তাপমাত্রা 30-20-এর আশপাশ থাকে। ফরেনাররা খুব কমফোর্ট ফিল করে, স্কুল কলেজ বন্ধ থাকে, বাংলাদেশ সুন্দর সাজে সজ্জিত হয়। আমাদের কুয়াশা, আমাদের শিশির, আমাদের শীতকালীন ফসলাদি, শীতকালীন শস্য, মানুষের মেজাজ, প্রকৃতির মেজাজ, এই সব আবহাওয়ার মেজাজ, এই সবগুলোকে পর্যটনকে বেশি উন্মোচিত করে। যদিও আমাদের ষড় ঋতু দেশ, আমাদের বর্ষাতেও আরেক আমেজ, আমাদের গ্রীষ্মে আরেক আমেজ, হেমন্ত বা শ্রাবণে অন্যরকম আমাদের সৌন্দর্য। তো শীতকালটা একটু বেশি করে বিদায়ী অক্টোবর আমরা শুরু করতে যাচ্ছি, যে অক্টোবর 30-31 এবং নভেম্বর 1-এর মধ্যে যদি আমরা বিদেশি পর্যটককে এবং বিদেশি ব্লগার এবং ট্যুর অপারেটরকে যদি আমরা বাংলাদেশে মেলার উদ্দেশ্যে আনতে পারি, হয়তো বা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে ওনারা বাংলাদেশ ভ্রমণের জন্য বেশ কয়েকটা প্যাকেজ আমরা পাব। এই জন্যই অক্টোবরটাকে বেছে নেওয়া। আশা করি আপনার এর মধ্যে আমরা সকলকে দোয়া করব দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ঠিক থাকার জন্য। বাংলাদেশ সবসময় উন্নতির দ্বার প্রান্তে বসবে। আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আই থিঙ্ক দ্যাট ইট ইজ সাপ্লিমেন্ট কোশ্চেন অফ ইউ। আমি মনে করি যে ডোমেস্টিক ট্যুরিজমের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। যদিও আমরা খুব বেশি একটা কষ্টের জায়গা রয়ে গেছে সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিন আপনি জানেন যে একটা এম্বার্গো আছে। আমি মনে করি যে বোধ হয় এই বছর আমাদের সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের নজর দিবেন। এই বছর আশা রাখি যে সেন্ট মার্টিনে এই এম্বার্গোরা থাকবে না, তাহলে ডোমেস্টিক ট্যুরিজম বেগবান হবে। ইতিমধ্যেই টাঙ্গুয়ার সিজন প্রায় শেষ পর্যায়ে। আমাদের সুন্দরবন সেপ্টেম্বর থেকে শুরু হবে, সেন্ট মার্টিন অক্টোবর থেকে শুরু হবে, হিল স্টেশন আর নর্থ বেঙ্গল সারা বছরই চলে। আশা রাখি এই বছরও আমরা ডোমেস্টিকে খুব বেশি পর্যটকের সমাগম পাবো। আপনাকে ধন্যবাদ। ইনবাউন্ড ট্যুরিজম ক্ষেত্র তাই মনে হবে। ধন্যবাদ। আমি সাপ্লিমেন্ট কোশ্চেন্স আশা করবো না, খুব কম সংখ্যক। আমাদের সব নিউজ আমি চাচ্ছি যে নিউজটা দরাতে যত তাড়াতাড়ি শেষ করতে পারি। ধন্যবাদ। আমি আল্লাহ বলছি সাদা পাথর রক্ষা করে যে আপনাকে ধন্যবাদ। আমি একটু বলার পর মাননীয় চেয়ারম্যান পর্যটন কর্পোরেশন এই ইস্যুতে, সাদা পাথর ইস্যুতে বলবে। আমাদের বাংলাদেশের বড় সমস্যা হচ্ছে কি, যে কোনো টুরিস্ট ডেস্টিনেশনে